নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আমার প্র্যাকটিসের দরুন আরেকটা বাচ্চাদের বিহেভিয়ার নিয়ে মারা বা পেরেন্টসরা ভীষণ কমপ্লেন করে দেখেছি। সেটা হচ্ছে যে ম্যাডাম, আমার বাচ্চা একদম আমার কথা শুনতে চায় না, একদম আমার কথা শোনেই না। তো এই ক্ষেত্রে আমরা মা বাবাদেরকে কটা কোয়েশ্চেন করে থাকি। সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে, আচ্ছা আপনি আপনার বাচ্চাকে যে থ্রেটটা দেন বা যখন কিছু একটা তাকে বলছেন, কিছু একটা করতে বলছেন, আর সেটার জন্য কনসিকুয়েন্স এটা হতে পারে, এটা যদি বলেন, সে যদি তারপরেও সে বিহেভিয়ারটা না করে, কাজটা না করে, তাহলে কি আপনি সেই থ্রেটটা ফলো করেন? মানে সেই থ্রেটটা কি করেন, মানে যেটা বলেছেন সেটা করেন? তো অনেক ক্ষেত্রে কেন এই প্রশ্নটা করা হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবারা হয়তো খুব ভয়ঙ্কর একটা থ্রেট দিয়ে দিল, বললো যে এটা না করলে আমি এরম এরম করবো, তোমাকে ঘর থেকে বার করে দেবো, তোমাকে রাস্তায় রেখে আসবো, এরকম কিছু একটা বললো। কিন্তু তারপরেও বাচ্চা সেটা না করার পরে মা বাবারা কিন্তু সেরকম কিছু করলো না। তো বারবার এরকম এমটি থ্রেট পেতে পেতে বাচ্চাদের কাছে কিন্তু মা বাবার কথার ভ্যালুটা হারিয়ে যায়। তাই জন্য বাচ্চারা মা বাবার কথা শোনাও আস্তে আস্তে মানে গ্রাহ্য করে না আর মা বাবার কথা। নেক্সট কোয়েশ্চেন যেটা করি, যে আপনি যখন তাকে বলছেন, মানে কিছু একটা তাকে করতে বলছেন, তখন কি আপনি অনেক দূর থেকে সেটা বলেন, বাবা এটা করে নে, বাবা এটা করে নে, বাবা পড়তে বস? আপনি হয়তো অন্য একটা কোনো কাজে ব্যস্ত, অ্যান্ড আপনি আপনার অনেক দূর থেকে তার সাথে সেই কথাটা, সেই ইনস্ট্রাকশনটা তাকে বলছেন। অনেক সময় এটা, কারণ এই প্রশ্নটা আমরা কেন করি, কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক দূর থেকে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়, বাচ্চারা সেটাকে অ্যাটেন্টিভলি শোনে না বা করে না। তাই চেষ্টা করুন তাদের কাছে গিয়ে তাদের আই কন্ট্যাক্ট করে বা তাকে ঘাড়ে হাত দিয়ে বা পিঠে হাত দিয়ে কথাটা বলতে, যাতে সে মানে ইনস্ট্রাকশনটার গুরুত্বটা বোঝে। নেক্সট হচ্ছে যে এরকম কি আপনি করেন যে ও কথা যে শোনে না, সেই ব্যাপারটা আপনি কি রিপিটেডলি লোকের সামনে বলতে থাকেন যে ও তো শোনেই না আমার কথা, ও কখনোই আমার কথা শোনে না, মানে ও শুনতে পাচ্ছে আপনার এই লাইনটা, আপনার এই কথাটা, যে আপনি সবাইকে বলছেন যে ও শোনে না আমার কথা, ওকে যতই ইয়ে করি ও শোনে না আমার কথা, মানে ওর কাছে কিন্তু ধীরে ধীরে ওর এই বিহেভিয়ারটা খুব নর্মাল হয়ে যাচ্ছে। দেখছে যে লোকে শুনছে, তারপরেও হয়তো সেরকম কোনো গুরুত্ব হচ্ছে না, তার জন্য তার কাছেও কিন্তু ওই আচরণটারও কিন্তু, কথা না শোনাটা যে একটা খারাপ জিনিস, সেই ভ্যালুটাও কিন্তু কমে যাচ্ছে। বারবার রিপিটেডলি শুনতে শুনতে সে কিন্তু সেটাই আবার ফলো করতে থাকে, যে হ্যাঁ আমি তো এরকমই, আমি এরকমই, আমি এটাই করি। তো আপনি নিজের দিক থেকে এই যদি দেখেন যে এর মধ্যে কোনো একটা আচরণ আপনার তরফ থেকে হচ্ছে, তাহলে চেষ্টা করুন আপনার সেই আচরণটাকে চেঞ্জ করার। দেখবেন বাচ্চার মধ্যেও আপনার কথা শোনার প্রবণতা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ।